আজকে রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেলে কিন্তু ড্রাগন নিয়ে আলোচনা নয়। আপনারা জানেন আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও ড্রাগন নিয়ে তৈরি করা হয়, কারণ আমার ড্রাগনের বড় ফার্ম আছে আর বিভিন্ন ভ্যারাইটি প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার কাছে আছে। তো সেই কারণেই প্রচুর ভিডিও আমি ড্রাগন নিয়ে তৈরি করি। তবে আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু ড্রাগন নিয়ে নয়, এটা আপনারা থাম্বনেল অবশ্যই দেখেছেন। এটা কিন্তু বনসাই নিয়ে ভিডিও। তো বনসাইয়ে আমি কি সার দিই বা বনসাইয়ের আমি প্রুনিং কেমনভাবে করি সেটাই ডিটেলসে আজকে দেখাবো। আমার কাছে একটা 3 বছরের পুরনো জেট প্ল্যান্ট বনসাই করা আছে। তো সেটা 3 বছরের মধ্যে কত সুন্দর গ্রো করেছে, কত সুন্দর তার ডিজাইন বনসাইয়ের মতো হয়ে গেছে, সব কিছু আপনারা কিন্তু দেখবেন আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বনসাই এর কথা আমি বলছিলাম জেট প্ল্যান্টের, সেটা হচ্ছে এই আমার কাছে একটা চাইনিজ বড়ও আছে, বনসাই করছি সেটা। এটা কিন্তু 2.5 বছর বয়স, এখনও মানে এর মতো এতটা বয়স হয়নি, তবে এটা কিন্তু 3 বছর বয়স হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বনসাইয়ের ডিজাইনটা আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বনসাইয়ের ডিজাইনটা তো আমি কিন্তু এখন প্রুনিং চলছে। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডালগুলো প্রুনিং করে দিয়েছি। তো কীরকম প্রুনিং করার সিস্টেমটা দেখুন। একটা গাছকে বয়স্ক দেখাতে হবে, সেইভাবেই আপনি কিন্তু চিন্তা করে করে আপনাকে প্রুনিং করতে হবে। যেমন এই ডালটা এখানে দেখুন, এখানে ডাল রেখেছে, এখান থেকে কিন্তু অনেক ডাল ছিল, সেগুলো কিন্তু কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো এটাকে একটা বয়স্ক ডালের রূপ দিতে হবে। তো সেটাই প্রত্যেকটা ডাল আপনারা ধরবেন এবং সেটাকে বয়স্ক ডালের রূপ দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু সোজা, এটাকে কিন্তু আমি একটু বাঁকাবো। তো সেটা কিন্তু এইভাবে নয়, সেটার জন্য আমাকে তার বাঁধতে হবে। আমি এখন তার বাঁধা আপনাদের দেখাচ্ছি না, আমি প্রুনিং করাটা দেখিয়ে দিচ্ছি। ধরুন এই একটা ডাল, এই ডালটা কিন্তু আমাকে প্রুনিং করে বয়স্ক রূপ দিতে হবে। কিভাবে দেখুন, এই গোড়া থেকে কিন্তু এখানে এই অবাঞ্ছিত যত ডাল বেরিয়েছে সেগুলো কিন্তু কেটে আপনাকে পরিষ্কার করে দিতে হবে। দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস, আপনারা যে ছুরিটা ইউজ করবেন অবশ্যই সেটা কিন্তু ইউজ করার আগে স্যানিটাইজ করে নেবেন, তাহলে কিন্তু ডিসইনফেক্ট হয়ে যাবে। আর আপনারা স্যানিটাইজার ছাড়াও কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করতে পারেন। হাইড্রোজেন পারঅক্সাইডের মাধ্যমে কিন্তু আপনারা ছুরি বা যে ধারালো অস্ত্রটা আপনারা ইউজ করবেন এই প্রুনিং করার জন্য, সেই ধারালো অস্ত্রটা আপনারা ডিসইনফেক্ট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কি করছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রত্যেকটা ডাল কিন্তু এই দেখুন, এখানে আমি কিন্তু এই এখন প্রুনিং চলছে, তো হার্ড প্রুনিং আমি করছি। এখানে কিন্তু প্রত্যেকটা ডালের আমি কিন্তু এরকম মাথা কেটে দিয়েছি। সেম এখানেও কিন্তু আমি প্রত্যেকটা ডালের মাথা কেটে দেব। কারণ কি হবে, একটা মাথা যখন কাটবেন তো সেটা থেকে 2 কি 3টে করে কিন্তু ব্রাঞ্চ বেরোবে। আপনাদের সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে একটা ডাল এখানে এসেছিলো, আমি কেটে দিয়েছি। সেটার থেকে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7টা ডাল বেরিয়েছে। তবে আরও বেশি ছিল, আমি কিন্তু এর সাইড থেকে কেটে পরিষ্কার করে দিলাম। তো এখান থেকেও সেম আমরা কিন্তু এরকম মাথাগুলো, এই ডালটাতে কোনো ডাল না রেখে মাথায় কিছু ডাল রেখে সেখান থেকে কিন্তু মাথাগুলো সব ছেঁটে দিয়েছি। তাহলে এখানটা একটা সুন্দর পাতার বন তৈরি হয়ে যাবে। তো বনসাই মানেই আপনাদের কিন্তু অবশ্যই বয়স্ক দেখাতে হবে গাছকে, বয়স্ক গাছের ছোট রূপ, এটা হচ্ছে বনসাইয়ের সিস্টেম। তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু শিখেছি নিজের আইডিয়া করেও কিছুটা করি এরকম। আর অনেকেই আছে প্রো, যারা অনেক আগে থেকে করে, তাদের দেখেও অনেকটা আমি শিখেছি। তো এইরকমভাবে আমি কিন্তু ডালগুলো ছাঁটাই করছি। এটা জাস্ট এরকমভাবে কিন্তু আমি পুরো গাছের ডালটা ছাঁটাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এই ডালটাই প্রুনিং করছিলাম। তো ডালটা কিন্তু সুন্দরভাবে প্রুনিং করা হয়ে গেছে। আমি এই সাইডে এই ডালের মাথায় কিছু ডাল রেখে দিয়েছি, যেখান থেকে কিন্তু ব্রাঞ্চ আরও ডেভেলপ করবে। এখান থেকে প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় কিন্তু আমি কেটে দিয়েছি, যার থেকে আরও 2-3টে করে যাতে ব্রাঞ্চ ডেভেলপ করে এই জায়গাটা একটু ঘন হয়ে যায় বা ঝাঁকালো হয়ে যায়। আর এই ডালটা দেখতে পাচ্ছেন একটু বাঁকা কম আছে, তো আমি এগুলোকে কিন্তু তার বাঁধবো খুব কিছুদিনের মধ্যে তার মেঁধে দেবো। দিলে কিন্তু এগুলো সব বাঁকিয়ে সুন্দর, এই দেখতে পাচ্ছেন এই একটা ডাল দেখতে পাচ্ছেন যে ডিজাইন, একটা বয়স্ক ডিজাইন দেওয়া হয়েছে, সেরকমই এগুলোকেও কিন্তু এরকম বয়স্ক ডিজাইন
দেওয়া হবে। তবে প্রুনিংটা কিন্তু এরকমই হবে, দেখতে পাচ্ছেন এরকম এই লাইন ধরে কিন্তু ডাল উঠে আছে বা এই লাইন ধরে এইরকম বেমানান ডাল আছে, সেগুলো কিন্তু আপনাকে কেটে পরিষ্কার করে ছাঁটাই করে রাখতে হবে। এটাই বনসাইয়ের সিস্টেম। এবার কিন্তু আলোচনা করব বনসাইয়ের খাবার নিয়ে। তো এবার খাবার নিয়ে আলোচনা করব। তো খাবার নিয়ে আলোচনা করার আগে আমি খাবারেরটা দেওয়ার আগে কিন্তু যেটা দেখাবো সেটা হচ্ছে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটিগুলো নেড়ানো হয়েছে। এই মাটি কিন্তু এরকম ঝুরি ঝুরি করে নেড়িয়ে নিতে হবে, তারপরে কিন্তু আপনার যে কোনো খাবার আপনি দেবেন। তো এখানে হচ্ছে এটা আমার স্পেশাল মিক্সড খাবার, স্পেশাল মিক্সড ব্লেন্ড আপনারা বলতে পারেন, 100% অর্গানিকের। এতে কিন্তু নেই এরকম কোনো উপকরণ নেই, অর্থাৎ যে কোনো গাছের জন্য যা যা উপকরণ প্রয়োজন হয়, নিউট্রিশন প্রয়োজন হয়, সব কিছুই কিন্তু এর মধ্যে দেওয়া আছে। আমি এই খাবারটা কিন্তু প্রত্যেকটা গাছকে আমি দিই, অর্থাৎ যত রকমের আমার কাছে এই পটের গাছ বলুন বা যে কোনো গাছ, মাটিতে যে সমস্ত গাছগুলো আছে, সমস্ত গাছের জন্য কিন্তু আমি এই সেম একই খাবার কিন্তু আমি কিন্তু ইউজ করি। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে কিন্তু আবার এর সঙ্গে মিশিয়েও দিতে হবে। ওখানে যে মাটিটা আমি ঝুরি ঝুরি করে নিয়েছি, সেই মাটির সঙ্গে কিন্তু আমাকে মিশিয়েও দিতে হবে। আমি গুনে গুনে দেখতে পাচ্ছেন প্রায় 5-6 চামচ মতো দিলাম এটাতে, মনে মনে হয় এরকম 5-6 চামচ মতো দিলাম, তার কিন্তু বেশি দিলাম না। এটাই কিন্তু যথেষ্ট। এটাই কিন্তু আবার 3 মাস আপনাকে কোনো খাবার দিতে হবে না এই গাছের জন্য। এবার দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি আবার মাটির সঙ্গে এগুলো মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাদের খাবার দিতে হবে। আর এই স্পেশাল ব্লেন্ড নিয়ে তো আমি বলে দিচ্ছি পরে। স্পেশাল ব্লেন্ড নিয়ে কিন্তু আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের তৈরি করে বলে দেবো, যেটা এই যে স্পেশাল 100% অর্গানিক সমস্ত নিউট্রিশন আছে এরকম একটা খাবার কিভাবে আপনারা তৈরি করবেন। তো মোটামুটি আমার তৈরি যে স্পেশাল খাবারটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি গাছে। তো এখনও কিছু প্রুনিং বাকি আছে, দেখতে পাচ্ছেন এদিকে এখনও অনেক প্রুনিং করতে হবে। তো আমি আপনাদের জাস্ট প্রুনিং কীভাবে করতে হয় বনসাই গাছে সেটাই কিন্তু আপনাদের শিখিয়ে দিলাম। আর সঙ্গে আজকে বনসাইয়ে কিন্তু আপনারা জানতে পারলেন যে কীরকমভাবে গাছে খাবার দিতে হয়। আর স্পেশাল ব্লেন্ড কীভাবে তৈরি করতে হয় সেটা পরে আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো। তো মোটামুটি বনসাই কিন্তু আপনারা এইভাবে প্রুনিং করবেন, এবং প্রুনিং শুধু নয়, বনসাইয়ের খাবার এবং জল প্রপারলি কিন্তু টাইমলি দেবেন। তাহলে কি হবে, আপনারা দেখবেন যে বনসাইটা সঠিক সময়ে, অর্থাৎ আমার যেমন 3 বছরে এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, আপনাদেরও কিন্তু এরকম অনেক তাড়াতাড়ি বনসাই কিন্তু দেখতে সুন্দর হয়ে যাবে। অর্থাৎ আমরা যেটা চাই যে তাড়াতাড়ি যাতে ওটা একটা বয়স্ক গাছের রূপ ধারণ করে, তো সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে। যদিও আমার জেট প্ল্যান্টটা আমি বনসাই পটে লাগাইনি, তবে আপনারাও কিন্তু যে কোনো পটে বনসাই, মানে বিশেষ করে এই জেট প্ল্যান্টটা কিন্তু নর্মাল পটেও কিন্তু আপনারা বনসাই করতে পারবেন। তবে যে জেট প্ল্যান্ট যদি আপনারা বনসাই পটে করেন আরও সুন্দর অবশ্যই হবে। তো আমিও এর পরের যখন রিপোর্ট করব, বড় বনসাই পট কিনে আমি কিন্তু তাতে রিপোর্ট করব। আর ভিডিওটা কিন্তু বড় করব না। আপনারা স্ক্রিনে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো কারণে ড্রাগন চারা কেনার জন্যে, বা আপনারা কোনো রকম সমস্যা, গাছ সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।